বাংলাদেশ ফুটবলে আলোকবর্তিত হয়ে আসছেন হামজা চৌধুরী। আর মাত্র সপ্তাহ দুয়েক পরে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। সব ঠিকঠাক থাকলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হবেন হামজা। একটা সময় হামজা চৌধুরীর বাংলাদেশ দলে খেলার বিষয়টা ছিল বহু দূরের এক পথ, কিন্তু সে পথের দূরত্ব এখন শেষ হওয়ার অপেক্ষায়। হামজা চৌধুরী যে শুধু বাংলাদেশ দলে খেলবেন বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। হামজা চৌধুরীর কারণে এখন অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে খেলার অনুপ্রেরণা পাচ্ছেন। তাদের মধ্যেই একজন তানিল শালিক। হামজার মতো তিনিও ইংল্যান্ডে বেড়ে উঠেছেন। ইতিমধ্যেই এই তরুণ তুর্কি পেয়ে গিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। সম্প্রতি একটি চ্যানেলে ইন্টারভিউতে বিভিন্ন বিষয়ে কথা বলেন তানিল শালিক। সেখানে প্রসঙ্গক্রমে উঠে আসে বাংলাদেশের পাসপোর্ট প্রাপ্তি এবং খেলার বিষয়টি। সেখানে তিনি পরিবারের অনুপ্রেরণায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। একই সঙ্গে হামজা চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান। It's an amazing feeling having the opportunity to represent my country, of course, my family, my bloodlines from Bangladesh. So yeah, just obviously seeing Hamza Chowdhury as well go and represent them is sort of like a inspiration in a way. Yeah, of course. Like Premier League footballers going to Bangladesh, want to follow in that footstep. You know what? I've never been to Bangladesh. I'm the only one in my family who's never been. It's bad, but yeah, I definitely need to go. No, it's an amazing feeling, of course. Of course, I was growing up in England, always wanted to play for England. But when I got older, I kind of saw, wow, Bangladesh, they're sort of on the rise. And there's a lot of people that I know around the federation who are sort of asked me to play, and I was like, I think it'd be a great opportunity. Seeing Hamza Chowdhury, I think that was like the final staying, like Premier League play going up there. I sort of want to follow in his footsteps, and of course my entire family from Bangladesh. It would be an honour to represent. এরপর তিনি বেশ উচ্ছ্বসিত হয়ে বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে সমর্থন ও ভালোবাসা পাওয়ার কথা জানান। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বড় তারকা হিসেবে ফুলহামে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়ালিদের কথা বলেন। Online supporters, it's amazing. I haven't actually experienced that ever really. So when it got revealed that I got a Bangladeshi passport, the support I got was amazing. It kind of sort of motivates me to want to play for Bangladesh even more now and represent the country. Yeah, there's a few, of course. Farhan, Bengali, amazing footballer. I played against him under 16s. That was the first time I played against him. It's funny, it was a 1-1 draw. He scored and I scored. Mad. So yeah, really good player. Met him a few times at the PFA events, and yeah, class player. ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব স্টিভেনস এফসির অনূর্ধ্ব 18 দলে খেলেন তানিল শালিক। ক্লাবটির মূল দল খেলে ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগে, আর অনূর্ধ্ব 18 দলের হয়ে তিনি খেলছেন ইউথ অ্যালায়েন্স লিগে। এর আগে ইংলিশ জায়ান্ট টটেনহামের একাডেমি থেকে ক্যারিয়ার শুরু করেন তিনি। 18 বছর বয়সী তানিল শালিক মূলত একজন রাইট উইঙ্গার। দুর্দান্ত গতি, ড্রিবলিং ও স্কিল তার বড় অস্ত্র। দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন তিনি। নিয়মিত গোল করে এবং সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি। আর এই প্রতিভাবান ফুটবলারকে দেখা যেতে পারে বাংলাদেশের হয়ে খেলতে। ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন তানিল শালিক। তাই এখন থেকে বাংলাদেশের যে কোনো পর্যায়ের দলে খেলতে পারবেন তিনি। ধারণা করা হচ্ছে আসছে মে মাসে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 19 সাফের দলে তাকে ট্রায়ালের জন্য ডাকা হবে। ট্রায়ালে উত্তীর্ণ হলেই মূল দলে খেলার সুযোগ মিলবে। তানিল শালিকের প্রতিভা নিয়ে তেমন কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় তিনি কত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটাই হবে দেখার বিষয়। এর আগে জামাল ভুঁইয়া কিংবা তারিক কাজীরা প্রথম দিকে বেশ কিছু স্ট্রাগল করেছেন, তবে সময়ের সাথে তারা ঠিকই মানিয়ে নিয়েছেন। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে আসা আরহাম ইসলাম সহজেই মানিয়ে নিয়েছেন। তাই তানিল শালিকও নিজেকে মানিয়ে নেবেন এমনটাই প্রত্যাশা সবার। তার মতো প্রতিভাবান ফুটবলার অবশ্যই অবদান রাখতে পারবেন বাংলাদেশের ফুটবলে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা প্রতিভাবান প্রবাসীদের জন্য যে হামজা চৌধুরী বড় অনুপ্রেরণা হতে যাচ্ছেন সেটা এখন থেকেই প্রতীয়মান। তাই হামজার বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি যে বেশ অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।